আসলে আমার মনে হয় যে আমি লিটনকে নিয়ে কিছু কথা বলি। লিটন হচ্ছে বাংলাদেশের মানে অনেকে অনেক কিছু ভাবেন। আসলে আমি ওরকম কিছু ভাবি না। আমারও ভাবনা আসে। তো সবচেয়ে যেটা অপ্রিয় হলো সত্য যে বাংলাদেশের সাকসেসফুল ওপেনার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট তামিম ইকবাল। এটা নিঃসন্দেহে মানুষ চোখ বুজ্জা বলে দিতে পারবো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার কে। তার ভিতরে চোখ বুঝে মানুষ বলে দিতে পারে যে তামিম ইকবাল। তারপরে তামিম ইকবালের পরে যদি কারে ভালো ওপেনার বলা হয় বাংলাদেশের লিস্টে যদি ভালো কোনো ওপেনার বলা হয় তাহলে লিটনের নাম দ্বিতীয়বার চলে আসবো। তারপর অবশ্য বিজয় আছে, বিজয়ের ওরকম সুযোগ হয় না। তো যাই হোক, বাংলাদেশের তামিমের পরে ওপেনার তামিমের পরে লিটনই সাকসেসফুল ওপেনার হিসাবে ধরা হয়। তো যাই হোক, লিটনকে নিয়ে অনেকে ট্রল করেন, অনেকে অনেক কথা বলেন। আসলে লিটন ইদানিং একটু অফ ফর্ম যাইতেছে। মানুষ অফ ফর্ম যাইতেই পারে, স্বাভাবিক। মানুষ যে সবসময় ভালো খেলবে এরকম না। তো আসলে আমি যেটা বলতে চাই যে ওর ভালো সময় যেমন মানুষ পাশে থাকেন, ভালো সময় যেমন অনেকে অনেক কিছু বলেন যে ভালো, সবাই ভালোই বলেন ভালো সময়। তো ওই রকমভাবেই ভাই লিটনের খারাপ সময় এখন যাইতেছে। অফ ফর্ম যাইবি ভাই, প্রতিটা প্লেয়ার যে ভালো খেলবে এরকম না, মানুষের অফ ফর্ম যাইতে পারে। তো ভালো সময় যেহেতু তার পাশে আছেন, খারাপ সময় তার পাশে থাকেন। একটা সাপোর্টার, আমরা যারা ক্রিকেটার লাভার আছি, তারা যদি একটা প্লেয়ারকে নিয়ে সমালোচনা করি, ও যদি ওই জিনিসটা দেখে বা শুনে, ওর অনেক খারাপ লাগে। তো যাই হোক, আমি এতটুকু বলবো যে অনেকে লিটনকে নিয়ে তো সবাই টল করতে আছে। এখন বর্তমানে দেখতেছি ফেসবুক পুরো বাসায় ফেলাইতেছে টল করে। লিটন জিরোতে আউট হয়ে যায়, ভালো ব্যাটিং পারে না, চলতেছে, অনেক অনেক কথাই বলতেছে। যাই হোক, আমি এতটুকু বলি ভাই, সবাই লিটনের পাশে থাকেন। ও ভালো সময় সবাই যেহেতু পাশে আছেন, খারাপ সময় ওর পাশে থাকেন। তো এটা হবে কি ওর জন্য একটা পজিটিভ সাইড, যে ও না, মানুষ মনে করবে যে আমার ভালো সময় পাশে ছিল, এখন আমার অফ ফর্ম যাইতেছে, খারাপ সময় যাইতেছে, মানুষ আমাকে চায় যে আমি ভালো করি। তো এটাই একটা জিনিস দেখেন, ও ঠিক আছে দুইটা ম্যাচ খারাপ খেলছে, আগেও খারাপ খেলছে। যাই হোক, আগের ম্যাচগুলো তো খারাপ খেলছে। তো এই যে আজ এই টি-20 দুইটা সিরিজ যেটা দেখছি দুইটা সিরিজ গেল, ও ক্যাপ্টেন্সি ভাই দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে, এটা মানতেই হবে। আপনারা মানেন না মানেন, এটা আমি মানি যে ও কি বলবো, দুর্দান্ত ক্যাপ্টেন আমি হয়েছে। ওর দুর্দান্ত ক্যাপ্টেন হয়েছে, এটা শিওর, এটা 100%। কারণ ওর যেভাবে ক্যাপ্টেন্সি পালন করছে, মনে হয় না যে এটা ওর কাছে ভারপ্রাপ্ত একটা ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। একটা প্রফেশনালি ক্যাপ্টেনের মতো, প্রফেশনাল ক্রিকেটার, প্রফেশনাল ক্যাপ্টেন্সির মতো দলটা দলটা পরিচালনা করছে। আপনি মাঠের দিকে তাকিয়ে দেখেন ও কতটা সিরিয়াস ছিল খেলার প্রতি। ও যে ব্যাটিংয়ে আন্ডার ডাউনে আছে, ওটা বুঝতেই দেয় না কারো, ও নিজেকেই এটা বুঝতে দেয় যে আমি আন্ডার ডাউনে আছি। ও কত পরিমাণ এফোর্ট দিছে প্রতিটা পোলাপানের প্রতিটা টিমমেট প্রতিটা খেলোয়াড়। ও যতটা এফোর্ট দিছে যে এভাবে না এভাবে, এভাবে না এভাবে, এই সাইডে বল করো, এই সাইডে বল করো, এখানে বল রাখো, অনেক ভাই কি বলবো, আউটস্ট্যান্ডিং ভাই। তো ওর এটুকুই বলি, ওর পাশে থাকেন। ও দেখবেন আবার কামব্যাক করবে, সুন্দরভাবে কামব্যাক করবে। ও যখন কামব্যাক করবে সুন্দরভাবে কামব্যাক করবে। তো এতটুকুই, ওকে নিয়ে টল করা বাদ দেন। অবশ্য সমালোচনা করবি, মানুষ সমালোচনা না করলে মানুষ উপর দিকে উঠতে পারে না। তো অনেকের কাজই সমালোচনা করা। যাই হোক, ওইদিকে আমি যাইতে চাই না। তো আপনাদের কাছে আমি এতটুকুই চাই যে ওর পাশে থাকেন, ওর জন্য দোয়া করেন, ওর জন্য বাংলাদেশ টিমের জন্য দোয়া করেন, আর ওর জন্য দোয়া করেন যে ও আবার ওর ফর্মে ফিরে আসে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসতেছে, ওর মতো ওপেনার খুব প্রয়োজন আমাদের। যাই হোক, তো ওর জন্য ভাই দোয়া করেন সবাই। ওকে টল করা ভাই বাদ দেন ভাই, রিকোয়েস্ট আপনার কাছে, ওকে টল করা বাদ দেন। কারণ ও খুব ভালো ব্যাটিং করে, ক্লাসিক ব্যাটিং বাংলাদেশের, ওর ব্যাট শান্তি ভাই, ওর শট দেখলেই ভালো লাগে। এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।